রবিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত মেহেদিপুর এলাকায় একটি লরির সঙ্গে বেসরকারি বাসের সংঘর্ষে আহত হলেন কমপক্ষে ২০ জন বাসযাত্রী। আহত বাসযাত্রীদের নবগ্রাম হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে ১২ নম্বর জাতীয় সড়কে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গগামী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে বহরমপুর ট্রাফিক গার্ড এবং নবগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টা নাগাদ সাগরদিঘি থেকে বহরমপুরের দিকে একটি বেসরকারি বাস যাচ্ছিল। বাসটি যখন মেহেদিপুর এলাকায় একটি সবজি ভর্তি লরিকে ওভারটেক করার চেষ্টা করে, সেই সময় কোনো এক কারণে বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লরিটির বাঁ দিকে সজোরে গিয়ে ধাক্কা মারেন। এই ঘটনায় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটি যথেষ্ট জোরে চলছিল। লরিটিকে ওভারটেক করতে গিয়ে ড্রাইভার কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লরিটির পেছনে ধাক্কা মারেন। তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে অনেক যাত্রী ছিল। লরির পেছনে সজোরে ধাক্কা মারার ফলে বাসযাত্রীরা সকলেই বিভিন্ন দিকে ছিটকে পড়েন। পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। রক্তাক্ত অবস্থায় বহু যাত্রীকে উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে একটি বাস স্ট্যান্ড থাকলেও বেসরকারি বাসগুলো যেখানে সেখানে নিয়ম না মেনেই দাঁড়িয়ে পড়ে। তাছাড়া একে অপরকে ওভারটেক করে ১২ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন প্রান্তে বাসগুলি গিয়ে দাঁড়ায়। এই কারণে মাঝে মধ্যেই পথ দুর্ঘটনা ঘটছে। নবগ্রাম থানার এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বাস এবং লরিকে আটক করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। প্রশাসন আছে সম্পূর্ণ বাসকে সাহায্য করে মেন মোড়ে দাঁড়ানোর জন্য। আমরা বারবার বলি প্রশাসনকে, বারবার বলি কি বাসটা মেন মোড়ে দাঁড়া করেন না, আপনি টপিকটা দাঁড়া করেন। একটা কোম্পানি সরকারি লেভেলে বহু টাকা দিয়ে খরচ করা আছে এই টপিকটা চালু করেন। বহরমপুরের ট্রাফিক পুলিশ একটা কথা আমাদের মানে না। আমরা নবগ্রামের প্রশাসনকে জানাইছি, নবগ্রাম প্রশাসন যথেষ্ট আমাদেরকে সহায়তা করে, কিন্তু বহরমপুরের ট্রাফিক পুলিশ আমাদেরকে সহায়তা করে না। কতজন ক্ষতি হয়েছে বলে মনে হয়? প্রচুর মোটামুটি ২০-২৫ জন আহত হয়েছে। টক্করটাকে মুখোমুখি লেগেছে না পেছন থাকতে? পেছনে এসে মেরেছে। বাসটা তো আপনার পুরো ছুটে চলে যাচ্ছিল যে মেহেদিপুরে মেন মোড়ে প্রত্যেকটা গাড়ি মেন মোড়ে থামে, প্রত্যেকটা গাড়ি মেন মোড়ে দাঁড়িয়ে থামে। এই যে টপিকটাকে ব্যবহার করে না, টপিকটা পুরো অকেজা করে দিয়েছে। এরপরে আমরা যে বহরমপুরের ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশকে বারবার অভিযোগ করি যে এখানে বাস থামবে না, বাস থামায় না, দরকার হলে ড্রাইভারকে ভয় দেখান। বলছি আমাদের ট্রাফিক মানে না। প্রশাসনের ভুলের কারণে অ্যাক্সিডেন্ট, প্রশাসনের ভুলের কারণে এটা বহরমপুর ট্রাফিক পুলিশের প্রশাসনের কারণে একটা ভুলের কারণে এই অ্যাক্সিডেন্টটা। আজ ওই প্রশাসন যদি বলতো যে বহরমপুরের এই যে নবগ্রামের গাড়ি যতগুলো আসছে নবগ্রাম থেকে বহরমপুর সোজা, এই ট্রাফিকের যদি বাসগুলো থামে তো অনেক নিরাপদ। আপনারা এই ট্রাফিকে কতটা বড় জায়গা একটা আপনি দেখেন। আর আমার যে মেহেদিপুর মোড় পাপারে এইদিকে বাস যেয়ে দাঁড়াচ্ছে, আপনার বহরমপুর সোজায় যে আমার আদমপুর মেহেদিপুরের যে মিডিলের রাস্তার ওখানে বাস দাঁড়িয়েছে, লোক চলাফেরা খুব অসুবিধা হচ্ছে। এত বারবার বহরমপুর ট্রাফিককে বলছি, কোনো মতে আমাদের কথা মানে না। এখন দাবি যেন বাসটা এখানে দাঁড়ায়, বাসটা এখানে আমাদের যেন থামে, এটা আমাদের দাবি। তাহলে কত ঘন্টা কমবে? তাহলে অবশ্যই ঘটনাটা কমবে। আপনার নাম? আমার নাম আব্দুল সালাম শেখ, বাড়ি লোকাল, বাড়ি মেহেদিপুর।